সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে চললাম বাজার। যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, ফুল আনতে হবে আর পানকলাও আনতে হবে। আগের দিন আনতে ভুলে গিয়েছি আর তোমাদের দাদাকেও বলতে ভুলে গিয়েছিলাম। তাই সকাল সকাল বাজার থেকে বাজার করে কিছু সবজিও নিয়ে এলাম। সবজিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর এখন যেহেতু এতটাও গরম পড়েনি, তাই কিছুটা সবজি বাইরে রেখে দিচ্ছি। যেগুলো এখনও বাইরে থাকলে নষ্ট হবে না, সেগুলো বাইরেই রেখে দিচ্ছি। শাক সবজি সবটাই বেছে রাখছি। আসলে কি বলো তো, কে ইগনোর করলো, কে কষ্ট দিল, কে কথা বলল, কে কথা বলল না, এখন আর এইসব নিয়ে ভাবি না। নিজের মতো একা থাকি, ভালো থাকি। এই সমস্ত কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আর কিছু মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। জায়গা মতো রাখলে কী হবে বলো তো, পরে রান্নার সময় খুঁজে পেতে সুবিধা হবে। পৃথিবীর সবথেকে পুষ্টিকর খাবার হচ্ছে বাঁশ। যত খাবেন বুদ্ধি তত বাড়বে। ঠিক বললাম তো? এরপর টেবিলটা সুন্দর করে মুছে রেখে দিলাম। আর ঘরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে আমি একটু হালকা মিষ্টি রোদে রেখে দিচ্ছি। কারণ একটু রোদে রাখলে খুব ভালো লাগে। এই নিচে যে গাছটা, এই গাছটা কী গাছ আমি বলতে পারবো না। তোমাদের দাদারা নিয়ে এসছে, অনেক দিন হলো। খুব ভালো লাগে গাছটা দেখতে। তারপর স্নান পুজো করে সোজা রান্নাঘরে। পুজো করে, যেহেতু বৃহস্পতিবার দিন, একটু ধূপ তো দিতেই হবে। কর্পূরের সঙ্গে ধূপ দিয়ে সারা ঘর বাড়ি উঠোন দিয়ে আমি ধূপের ধুনা দিয়ে দিলাম। দিয়ে এখন কি বলো তো, সোজা রান্নাঘরে। হ্যাঁ, আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে অল্প লবণ দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা অল্প সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে পেঁয়াজ কলি, শিম আর আলু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। করার পরে তোমাদের একটু বলে রাখি, আমি কিন্তু ছোট মাছ আর বেগুনটা আগেই ভেজে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মাখা মাখা হয়ে আসলে, যখন সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম, বেগুন আর ছোটো মাছ দিয়ে দিলাম। দিয়ে দেখো নাড়াচাড়া করে, আমি কিন্তু এর মধ্যে কোনো মশলা দিইনি। আর নামানোর আগ দিয়ে ধনেপাতা, যেহেতু ধনেপাতা গন্ধটা আমার খুব পছন্দের, তাই ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে চললাম একটা কাকিমা বাড়ি। রেডি হয়ে গেছি। আর বলো তো, কাদের বাড়িতে এরকম একটা চেয়ার আছে? যতই কাপড় গোছাই না কেন, একটা চেয়ারে কাপড় এরকম থাকবেই। জানি না এটা আমার মতন তোমাদেরও হয় নাকি। চলে গেলাম কাকিমা বাড়িতে, একটু কাজ ছিল। দেখতে পাচ্ছ কত ফুল, অনেক ফুল, তাই তোমাদের সঙ্গেও ফুলগুলো দেখিয়ে দিলাম। খুব ভালো লাগছিল